আজ রবিবার সন্ধেবেলা আর আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি শ্রী স্বামীনারায়ণ মন্দির জোকাতে। এই মন্দিরটা আমি বহুবার দেখেছি যখনই আমি বাবা বড় কাছারি মন্দিরে গেছি জোকার ওপর দিয়ে, কিন্তু কখনোই আর মন্দিরটায় যাওয়া হয়নি। চলুন তাহলে আজকে আমার সঙ্গে ঘুরে দেখবেন শ্রী স্বামীনারায়ণ মন্দির। নমস্কার, আমি সায়ন্তনী আর সায়ন্তনীজ ডায়েরি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার বিকেলবেলা আর আমরা 4:30 নাগাদ স্টার্ট করে দিয়েছি নবান্ন থেকে শ্রী স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনারা কিভাবে যাবেন এই মন্দিরটাতে, কখন খোলা থাকে মন্দিরটা, আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান সেটা সম্ভব কিনা, এবং আপনারা যদি গাড়ি নিয়ে যান তার পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। শ্রী স্বামীনারায়ণ মন্দির অবস্থিত জোকাতে, IIM কলকাতার খুবই কাছে। জোকাগামী যে কোনো বাসেই কিন্তু আপনি এই জায়গাটিতে পৌঁছে যেতে পারেন। এটা ডায়মন্ড হারবার রোডে অবস্থিত। সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি এই মন্দিরটি খোলা থাকে। আপনারা যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন তার কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং এটি একটি পেড পার্কিং। আমাদের নবান্ন থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। আমরা এখনও পৌঁছইনি, কিন্তু কাছাকাছি চলে এসেছি। রবিবার সন্ধ্যেবেলা রাস্তা ফাঁকা থাকলেও বেহালার রাস্তাটা একটু সবসময় কনজেস্টেড থাকে। আর এই দেখুন আমরা IIM ক্রস করছি, আর একটুখানি গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। এই ডায়মন্ড হারবার রোডটা কিন্তু খুবই সরু এবং কনজেস্টেড, তাই জন্য গাড়ি বেশ স্লোই চলছে। আর 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। চলুন তাহলে। আর এই দেখুন বাঁদিকে মন্দিরের ক্যাম্পাসটা কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আলো ঝলমল করছে মন্দিরে। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে আপনাদের সবটা দেখাচ্ছি। গাড়ি নিয়ে কিন্তু আপনারা একদম গেটের ভেতরেই ঢুকে যেতে পারবেন। এই দেখুন এটা গেট, আর আমরা একদম ভেতরে ঢুকে যাচ্ছি। এখন ওই 6:15-20 মতো বাজে। এখানে কিন্তু 6:45টার সময় আরতি হয়। আমরা আগে গিয়ে মন্দিরটা একটু দর্শন করে নিই, কারণ আরতির কিছুক্ষণ আগে মন্দিরটি বন্ধ হবে, তারপরে আবার আরতির জন্য খোলা হবে। চলুন তাহলে ঝটপট আগে দর্শন করে নিই স্বামীনারায়ণজির। খুবই সুসজ্জিত এবং বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত। আমার তো মনে হয় সকালের থেকে সন্ধেবেলা এই আলোতে আরও সুন্দর লাগছে এই মন্দিরটিকে। এই মন্দিরে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এই সামনেটাতে অ্যালাউড, কিন্তু ভেতরে গিয়ে আপনাদের কিন্তু মোবাইল অফ করে দিতে হবে। এই মন্দিরে আরেকটা যেটা দেখলাম, যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে অনেক বসার জায়গা আছে। আপনি লনে বসতে পারেন, মন্দিরের আশেপাশে বসতে পারেন এবং একদম শান্তিতে কারো ডিস্টারবেন্স ছাড়া কিন্তু অনায়াসেই এখানে ধ্যান করতে পারেন। ভীষণ সুন্দর এই মন্দিরের পরিবেশ। আরতির সময় আপনি লনে বা মন্দিরের আশেপাশে কিন্তু বসতে পারবেন না, তখন আপনাকে আরতির স্থলে যেতে হবে অথবা দাঁড়াতে হবে। মন্দিরের ভেতরে যেখানে আরতি হচ্ছিল সেখানে কিন্তু পুরুষ এবং মহিলাদের বসার আলাদা জায়গা আছে। আপনারা বসে সেই আরতি উপভোগ করতে পারেন। আমরা বেশ অনেকক্ষণ বসলাম, যতক্ষণ আরতি শেষ হলো, এবং খুবই সুন্দর পরিবেশে আরতি উপভোগ করলাম। আরতি দেখে বেশ কিছুক্ষণ সময় এই মন্দিরে কাটিয়ে তারপরে আমরা লনেও কিছুক্ষণ বসলাম এবং আমার মেয়ে সেই লনে খেলা করলো। আপনারা যদি সকালবেলা এই মন্দিরে আসেন তাহলে 10টার মধ্যে কিন্তু আপনারা যদি কুপন কালেক্ট করেন তাহলে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। বিশাল বড় ক্যান্টিন এরিয়া আছে, সেখানেই কিন্তু আপনি ভোগ প্রসাদ পেতে পারেন এবং বিকেলবেলাতে বিভিন্ন রকমের খাবার কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। নানান ধরনের ভেজ স্ন্যাক্স যেমন চা, কফি, ধোসা, উত্তাপাম, উপমা, ইডলি, বড়া, দই বড়া, পাওভাজি, ধোকলা, ছোলা ভটোরা এইসব কিন্তু আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, মাজা বা কোনো ফ্রুট জুস, চিপস এইসবও কিন্তু এখানে অ্যাভেলেবেল সন্ধ্যেবেলা। আপনাকে প্রথমে টাকা দিয়ে কুপন কালেক্ট করতে হবে এবং কুপনে কাউন্টার নাম্বার লেখা আছে যেখান থেকে আপনি খাবারটি পাবেন। সেই কাউন্টারে গিয়ে দাঁড়ালে 5-7 মিনিটের মধ্যেই কিন্তু খাবার আমাদের হাতে চলে এলো। ওই দেখুন সামনে লম্বা লাইন রয়েছে, এটা ক্যাশ কাউন্টারের লাইন, কিন্তু এমনি কাউন্টারগুলো মোটামুটি ফাঁকাই ছিল। আমরা প্রথমে নিলাম ধোসা। ধোসাটা কিন্তু খুবই ভালো ছিল এবং ক্রিস্পি ছিল। আর তারপরে নিলাম ছোলা ভটোরা, তার সঙ্গে চা কফি তো অবশ্যই নিলাম। আর আমার মেয়ের জন্য নিলাম একটা মাজা আর চিপস। আর এই দেখুন ক্যান্টিনটা খুবই বড়। সকালবেলা কিন্তু ভোগের ব্যবস্থাও এই ক্যান্টিনেই হয়। আজকে রোববার সন্ধ্যাবেলা অনেক লোকই কিন্তু খাওয়া দাওয়া করছে, কিন্তু তাও ক্যান্টিনটা ইটসেলফ এত বড়
যে এই পেছনের দিকটা একদম ফাঁকা রয়েছে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি কেউ হুইল চেয়ারে আসেন তাহলে কিন্তু আপনাদের উঠতে কোনো অসুবিধা হবে না, কারণ মন্দিরের প্রত্যেকটা সিঁড়ির পাশাপাশি কিন্তু স্লোপ করা আছে। আজকে সন্ধেটা খুব ভালো কাটলো এই মন্দিরে। এই মন্দিরটা আমি অনেকবার দেখেছি কিন্তু কখনো আসা হয়নি, এই প্রথমবার আসা। আরেকবার আসার আমার ইচ্ছে রইল। নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই সকালে আসবো এবং ভোগ প্রসাদ পাওয়ার ইচ্ছে রইল। দেখি কবে আবার আসতে পারি। এখন প্রায় রাত্রির 8টা বাজে, মন্দির এবার বন্ধ হবে। চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক। মামনি মানে আমার শাশুড়ি মাও আজকে এসেছিলেন আমাদের সঙ্গে এবং ওনারও খুব ভালো লাগলো এই মন্দিরটা। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি স্বামীনারায়ণ মন্দিরে আসেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে, এবং যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। আর সায়ন্তিনীস ডায়েরি বাংলাকে আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন। এরকমই নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে নতুন কোনো বেড়ানোর গল্প শোনাতে আমি আবার ফিরে আসবো। অ্যান্ড আনটিল উই মিট অ্যাগেন, ডু টেক কেয়ার অ্যান্ড বাই বাই।